আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রেসিপি কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। আর আজকে তৈরি করে দেখাবো সন্ধ্যার সময় টিফিন বলুন, নাস্তা বলুন, স্ন্যাক্স বলুন, যাই বলুন খুব সহজভাবে বানিয়েছি আর দারুণ টেস্টি। এটা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমার কাছে হাতের কাছে ব্রেড ছিল, আর ব্রেডটা বাসি ছিল, দুদিন ফ্রিজে রাখা ছিল। একটু শক্ত দেখেই বুঝতে পারছেন আমি যখন এটাকে কেটে নিচ্ছি সেটা বোঝাই যাচ্ছে। তো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। আর এখন এই সমস্তটা কাটা হয়ে গেছে ব্রেডগুলো। এখন আমি ছোটো একটা চায়ের কাপের হাফ কাপ দুধ নিয়েছি। এই দুধটা সমস্ত পাউরুটির ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলে না পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে। তো এইভাবে এটাকে সাইড করে এখন রেখে দেব, যাতে করে সম্পূর্ণ দুধটা সোপ করে নেয় আর খুব সুন্দরভাবে সফট হয়ে যায় ব্রেডগুলো। তো এখন সাইড করে এটাকে রেখে দিচ্ছি। দিয়ে দিকে আরেকটা অন্য বোল নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তো এখন সম্পূর্ণ আলুটাকে আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো আমি এখানে ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে। তো এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো। তো হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর ছোটো চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য না দারুণ একটা টেস্ট আসবে। তো ম্যাজিক যে ম্যাগি মশলাটা আসে সেটাই আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এই সমস্ত উপকরণ দেওয়ার পরে না দারুণ টেস্ট হয়। তো এখন এটাকেও সাইড করে রেখে আগে যে ব্রেডটা আমি দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। তো সেটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন দুধটাকে সোপ করে নিয়েছে, নেওয়ার পরে কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এইভাবে ভালো করে যখন মাখাচ্ছি তখন কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে। তখন এই ডোটাকেও আমি নিয়ে নেব আলুর মধ্যে। তো তার আগে আমি এখানে চালের গুঁড়ো মিশিয়ে নেব। তো এখানে 4 থেকে 5 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই চালের গুঁড়োটা মেশানোর সময় অল্প অল্প করে মেশাতে হবে। অল্প করে প্রথমে 2 থেকে 3 চামচ দিয়ে তারপর অল্প অল্প করে মেশাতে পারেন, কারণ ডোটা যেন খুব সফট না হয় আবার যেন খুব টাইটও না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন মনে হচ্ছে অনেকটাই সফট আছে, সেই জন্য এখানে আমি আরও 1 চামচ চালের গুঁড়ো মিশিয়ে নেব। চালের গুঁড়ো বা চালের আটা যেটাই বলুন। তো সেটাকে মিশিয়ে নিয়ে এখন আমার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব, দিয়ে আরও দুটো উপকরণ রেডি করে নেব। এদিকে আবারও একটা ছোটো বোল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে এখানে আমি আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন বা কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আটা ব্যবহার করেছি 3 চামচ থেকে 4 চামচ, ছোটো চা চামচের। দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা গ্লো রেডি করে নেব। খুব পাতলা করব না, আবার খুব মোটাও যেন না হয়, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এই রেসিপিটা করে আপনারা কিন্তু 1 সপ্তাহ মতো ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন। যখনই মন চাইবে তখনই ভাজা করে রেডি করে নিতে পারেন। তো কতটা ঘন বা কতটা পাতলা করেছি চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম। আর এদিকে সাইডে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। হাতের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে কয়েকটা ব্রেডকে হালকাভাবে সেঁকে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। তো সাইড করে রেখে এখন হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। ওই যে বলেছিলাম যে খুব একটা টাইট হবে না আবার খুব সফট হবে না, কিন্তু এতটাই সফট হয়নি যে হাতের মধ্যে একেবারে তোলা যাচ্ছে না, সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন। তো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি বলে না হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না, সেটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন একটা রোলিং বোর্ড নিয়ে নিয়েছি, সেই বোর্ডের ওপরে রেখে দিয়েছি, দিয়ে যাতে করে এটা শেপ দিয়ে নেব সেই জন্য এইভাবে করে। আর একটু শেপটা কীভাবে দিয়ে নিচ্ছি সেটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একটা ট্রায়াঙ্গেলের মতন শেপ দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো এখানে আমি ট্রায়াঙ্গেল করেছি, এটা করে দেখতে সুন্দর লাগবে। এক একটা নাস্তা এক এক রকমের হলে কিন্তু দেখতেও ভালো লাগে। একই রকম একই জিনিস দিয়ে বানানোর পদ্ধতিও একই হয়, কিন্তু যখন এক এক রকম ভাবে বানানো হয় তখন কিন্তু সেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে বা লোভনীয় লাগে। তো এইভাবে
একটু নরম আছে, সেই জন্য আমি হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নিচ্ছি। তো এইভাবে আমি ভালো করে নিয়ে নিচ্ছি রেডি করে। তো এখানে আরও একটা ঠিক একইভাবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ছুরি দিয়ে কিভাবে আমি কেটে নিচ্ছি। খুব কিন্তু মোটা করছি না, আবার খুব পাতলাও করছি না। এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, একটু খেয়াল করে এটা বুঝে নিতে হবে। তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন। তো আমি ট্রায়াঙ্গেল করেছি। তো এইভাবে সমস্তটাই আমার রেডি হয়ে গেছে। আর হাত দিয়ে একটু ঠিক করে নিলাম, যাতে করে কোনো সাইডটা উল্টোপাল্টাভাবে না থাকে, সমস্ত সাইডটা যেন সুন্দরভাবে হয়, সেই জন্য একটু হাত দিয়ে সেট করে নিতে হয়েছে। এখন সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন গ্লুটা অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইভাবে ভালো করে একটা স্ন্যাক্স বলুন বা টিফিন বলুন, নাস্তা বলুন, যাই বলুন, একটা নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে গ্লুর মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, যদি আপনারা মনে করেন ওপরের লেয়ারটা একটু মোটা, সেক্ষেত্রে এইভাবে দুবার কোট করে নিতে হবে। প্রথমে একবার দেখুন গ্লুর মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। গ্লুর মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে আবারও ব্রেড ক্রাম্বসে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসে নেওয়ার পরে আবার একবার গ্লুর মধ্যে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিচ্ছি। ঠিক এইভাবে দুবার কোট করে নিলে না, এটা লেয়ারটা অনেকটাই মোটা হবে ওপরের। তো এইভাবে সমস্তটা রেডি করে নিতে পারেন। তো আমি সকালে সমস্ত রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে না অনেকটা সেট হয়ে গেছে। আর এখন সন্ধ্যার সময় যেহেতু বানাবো, সেই জন্য এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি 10 মিনিট আগে। বার করে নিয়ে এখন আমি এটাকে ভাজা করে নেব। তো তার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে অল্প অল্প করে স্ন্যাক্স বা নাস্তা বা টিফিন যেটাই বলুন, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, এইভাবে উল্টে পাল্টে দিয়ে আর একটা সাইড ভাজা করে নিতে হবে। আর আমি এখন সম্পূর্ণটাই ভাজা করব না, আমি অনেকটাই রেসিপি রেডি করেছি, কিন্তু হাফ এখন ভাজা করব, আবার হাফ কাল ভাজা করব, সম্পূর্ণটাই আমি ভাজা করছি না। এটা এইভাবে ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা 1 সপ্তাহ ধরেও রেখে দিতে পারেন। তো রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সিমতাজ কিচেনের রেসিপি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আপনাদের এই সহজ রেসিপিগুলো সহজ বলে মনে হয়, তাহলে কিন্তু নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন, যাতে করে এই সহজ রেসিপিগুলো সহজভাবে তারাও বানাতে পারে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। একবার হলে বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এভাবে বানান, বানানোর পরেই না হয় কমেন্টটা করবেন যে কেমন হয়েছে। এইভাবে বাকি যেগুলো ছিল সেগুলোও আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এই ভাজাটা না ভীষণ সুন্দর ক্রিস্পি হয়, খেতে অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এটা যখন মনে করবেন সন্ধ্যা থেকে বানাচ্ছেন, আগে থেকে কিন্তু রেডি করে রেখেও দিতে পারেন। সকালের দিকে আমি তো আজকে সকালে রেডি করে রেখেছিলাম, সন্ধ্যার সময় এটাকে ভাজা করছি। সেই জন্য বলছি, এটা ফ্রোজেন করেও 1 সপ্তাহ রেখে দিতে পারেন, একদমই খারাপ হবে না। তাহলে রেসিপিটা কেমন হচ্ছে এখন তো সার্ভ করে দেখাচ্ছি। শুধু মনে করছেন দেখতেই লোভনীয় লাগছে, একদমই না। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। একবার হলেও তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, তাহলে আমার কথার সাথে কতটা মিল আছে সেটাও দেখে নিতে পারেন। তো এটাকে আপনারা সসের সাথে সার্ভ করতে পারেন। আর এটার আওয়াজটা শোনাতে পাচ্ছি না, এতটাই ক্রিস্পি হয়েছে, ভীষণ সুন্দর। যেহেতু মিউট করা রয়েছে, সেজন্য শোনানো যাচ্ছে না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।